হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি দেবারতী আর আমার সাথে আছে পার্থ। তোমরা যদি আমাদের প্রথমবার দেখে থাকো তাহলে বলে রাখি যে আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে আমাদের ডেইলি লাইফের কিছু স্পেশাল মুহূর্ত বা আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে বাঙালি বিয়ে। কিভাবে তোমরা খুব ভালো প্ল্যানিংয়ের মাধ্যমে খুব কম বাজেটে নিজেদের বিয়েটা প্ল্যান করতে পারো। প্রথমে বলে রাখি যে সবার বাজেট, চয়েস আর অ্যাফোর্ড করার ক্ষমতা আলাদা। তো আমরা চেষ্টা করব যে যতটা সম্ভব তোমাদের ম্যাক্সিমাম সেভিংস হয় এই জিনিসটাতে। তার সঙ্গে থাকবে বিয়ে সম্পর্কিত অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত পুরো দেখো, আশা করছি তোমাদের হেল্প হবে। এটা আমাদের ওয়েডিং সিরিজের প্রথম ভিডিও। তো পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে। প্রিভিয়াসলি যে আমরা সিরিজ করেছিলাম নর্থ বেঙ্গল সিরিজ, যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো এক্ষুনি আই বাটন আমি দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে দেখে নিও। তো চলো আর বেশি দেরি রাখবো, শুরু করা যাক। যদি আমাদের মতো তোমরাও নিজের প্ল্যানটা নিজেরাই করো, তাহলে প্রথম টিপ হলো যে একটা খাতা মেনটেন করবে, যেখানে বিয়ের সমস্ত ডিটেলস থাকবে। কাদের কাদের টাকা ডিউ আছে, কত ডিউ আছে, কোন দায়িত্ব কাকে দিয়েছো, তাদের কন্ট্যাক্ট নাম্বার, এই সমস্ত কিছু, যাতে তুমি যখন ব্যস্ত হয়ে পড়বে বিয়ের সময় বিভিন্ন রিচুয়ালসে, তখন তোমার পর যে সামলাচ্ছে পুরো জিনিসটা তার কাছে একটা পুরো ব্লুপ্রিন্ট থাকবে সব কিছু। তো তার ফলে কারোর মধ্যে কোনো কনফিউশন থাকবে না, সব কিছু ক্লিয়ার থাকবে। আর কোনো সমস্যা হলে সেটা ইমিডিয়েট তুমি সলভ করতে পারবে। তো প্রথমেই চলে আসি ফার্স্ট অকেশনে, যেটা এখন বাঙালিদের কাছেও খুব ফেমাস হয়েছে, সেটা হচ্ছে মেহেন্দি অনুষ্ঠান। আমার মেহেন্দি অনুষ্ঠান আমি পরেছিলাম একটা শাড়ি। আর বেসিক্যালি আমি আমার প্রত্যেকটা অকেশনেই শাড়ি রাখার চেষ্টা করেছিলাম। আর ড্রেপিংটা তার সাথে কিছু আলাদা আলাদা ওয়েজ, যে আমার মেকআপ আর্টিস্ট ছিল তার সাথে আলোচনা করে রেখেছিলাম, যাতে একটা ভ্যারাইটি থাকে। তো তোমরা শাড়ি ছাড়া অন্য কিছু ট্রাই করতেই পারো, সেটা তোমাদের ইচ্ছা হয়। আর এই জিনিসটা মানে যেটাই পড়ো না কেন মেহেন্দিতে, সেটার কস্ট অ্যারাউন্ড 1200 to 1500-এর মধ্যে চলে আসবে। আমি বেশি দামি জিনিসে ইনভেস্ট করতে চাইনি, কারণ বিয়ের আনুষঙ্গিক অনেক খরচা থাকে। মেইনলি যেটা ম্যাটার করে যে তোমাকে কীরকম লাগছে। তোমরা যারা আমার মতন ছিমছামের মধ্যে রাখতে চাও, আই মিন গর্জিয়াস বাট ইকোনমিক, তো ট্রাই করে দেখতে পারো। আমার শাড়িটা আমি কিনেছিলাম একটা অনলাইন সেলারের থেকে, ফেসবুকে আমি তার কন্ট্যাক্ট পেয়েছিলাম। এই ক্ষেত্রে একটা ভালো অ্যাপ বলছি, সেটা হচ্ছে পিন্টারেস্ট। আমার বিয়ের সময় আমি পিন্টারেস্ট ডাউনলোড করে পিন্টারেস্ট থেকে সমস্ত ফটোজ সেভ করে রেখেছিলাম। তো এবার আসি মেহেন্দি ব্যাকড্রপের কথায়। যদি তোমরা কোনো ডেকোরেটর হায়ার করে থাকো, তাহলে ওরা সব কিছু মিলিয়ে সুন্দরভাবে করে দেবে, কিন্তু খরচা পড়ে যাবে 3 থেকে 3,500-এর মতো। এখানে কিন্তু একটা টাকা বাঁচানোর উপায় আছে, সেটা হচ্ছে তোমার ডেকোরেটরের কাছ থেকে শুধুমাত্র যে ব্যাকড্রপের স্ট্যান্ডটা সেটাই ভাড়া নিবে। এইবার বাড়িতে দেখবে অনেকেরই থাকে রং বেরঙের ওড়না, সেটা দিয়ে ব্যাকড্রপ সাজিয়ে নিলে, তার সাথে কিছু ফুল অ্যাড করলে, সেটা গাঁদা ফুল হতে পারে বা তোমাদের চয়েসে যে কোনো ফুল হতে পারে। আর তার সাথে একটু টুনি লাইট লাগিয়ে দিলে ব্যাস, তোমার 1 থেকে 1,500-এর মধ্যে কমপ্লিট সেট হয়ে গেল। তো এটা একটা টিপস কী করে টাকাটা বাঁচাতে হয় ব্যাকড্রপের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে মেহেন্দি যে পরাবে। তো মেহেন্দির বাজেটটা খুব ডিপেন্ড করে যে তোমরা কীরকম মোটিভ চাইছো, ফিগার মোটিভ চাইছো কি মান্ডালা বা রাজস্থানি স্টাইলের কোনো নকশা চাইছো। আমি পার্সোনালি ফিগার মোটিভ করিনি, আমার ওটা পছন্দ ছিল না। আমি রাজস্থানি নকশা করেছিলাম, আমার একটা বন্ধুর কাছ থেকে করেছিলাম। তোমরা যদি ওর কন্ট্যাক্ট চাও তো আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট। আমি পড়েছিলাম কনুই অবধি রাজস্থানি নকশা। এটা সব মেহেন্দি আর্টিস্টদের কাছেই মোটামুটি 2 to 5,000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। ব্রাইডাল যে নকশাটা ওটা হয়ে যায়। এবার তোমাদের বাড়িতেও কেউ কেউ থাকতে পারে যারা মেহেন্দি পড়তে ইন্টারেস্টেড, সেটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কারণ বিয়ে বাড়িতে এমন অনেকে থাকে যারা আশা করে থাকে যে তোমার মেহেন্দিতে তারাও হয়তো মেহেন্দি পড়বে। তো তুমি সেটা ডিসাইড করতে পারো যে তুমি কতজনকে মেহেন্দি পরাতে চাও। আমার বিয়েতে আমি আমার ওই বন্ধুকেই বুক করেছিলাম আমার রিলেটিভদের মেহেন্দি পরানোর জন্য। ওখানে মোটামুটি 10 জন ছিল যাদেরকেও মেহেন্দি এক্সট্রা পরিয়েছে। আমার কস্ট পড়েছিল
200 to 500 ইচ, রিস্ট অবধি। তো তোমরা মেহেন্দি আর্টিস্টের সাথেও কথা বলে নেবে যে সে একসাথে কতজনকে পড়াতে পারবে ওই দিনকেই। যেমন আমার ক্ষেত্রে আমার মেহেন্দির দিন শুধুমাত্র আমি পড়েছিলাম, কারণ আমার পড়তে পড়তে এতটা সময় চলে গেছিলো, বাকিদের আর কারোর পড়ার সময় হয়নি। তো আমার মেহেন্দির পরের দিন আইবুড়ো ভাতের সকালে বাকিরা মেহেন্দিগুলো পড়েছিল। এখানে একটা জিনিস বলে রাখি, আমার আইবুড়ো ভাতের আগের দিন মেহেন্দি হওয়ার রিজন ছিল দুটো। এক হচ্ছে আমার ইচ্ছা ছিল যখন আমি আইবুড়ো ভাত খাবো, যখন ছবিগুলো উঠবে তখন যাতে হাতে মেহেন্দিটা থাকে। এত কষ্ট করে এত টাকা দিয়ে করাচ্ছি, তো ওটা তো থাকা দরকার। তো ওটা একটা ফার্স্ট কারণ ছিল। আর সেকেন্ড রিজন ছিল যে আমি আইবুড়ো ভাতের পরের দিন, যেহেতু বিয়ের অনুষ্ঠানটা থাকে, তোমরা জানো বাঙালি বিয়ে হয় আইবুড়ো ভাতের পরের দিনই, তো সন্ধেবেলাটা হেকটিক রাখতে চাইনি। কারণ সন্ধেবেলাটা যদি আমি মেহেন্দি পরার অনুষ্ঠানটা রাখতাম তাহলে হয়তো জিনিসগুলো অনেক তাড়াতাড়ি অনেক পরপর হয়ে যেত, আমি রেস্ট করার সময় পেতাম না। তো সেভাবে ভেবে চিন্তে কিন্তু তোমরাও প্ল্যান করতে পারো। এরপর যে অকেশনটা আসে সেটা হচ্ছে আইবুড়ো ভাত। আইবুড়ো ভাতের জন্য আমি যেটা পরেছিলাম সেটা হচ্ছে একটা ডুয়াল টোনের শাড়ি। সেটাও আমি একটা অনলাইন সেলারের থেকেই নিয়েছিলাম, যার কস্ট আমার পড়েছিল 1000-এর মধ্যে। শাড়িটা দেখতে খুব সুন্দর ছিল। নেক্সট ব্যাকড্রপ, আমি বলবো আইবুড়ো ভাতের জন্য যদি তোমরা এখানে বাঁচাতে চাও তাহলে আগের দিনের মানে মেহেন্দির যে ব্যাকড্রপটা তোমরা ইউজ করেছিলে সেই ব্যাকড্রপটাকে কিন্তু তোমরা এখানেও ইউজ করতে পারো। শুধুমাত্র সকালের একটুখানি সময় তোমাদের এই ব্যাকড্রপটা লাগবে, তো এটার জন্য এক্সট্রা করে কস্ট বাড়ানোর কোনো মানে হয় না। আর আমার আইবুড়ো ভাত তো বল তেমন কিছু নেই, যা বললো সেম। শুধু আমার পাঞ্জাবি যে সেটটা সেটা আমি আদি নৈনিমন থেকে নিয়েছিলাম। তো একবার যখন পুরো বিয়ের শপিং করেছিলাম তখনই নিয়েছিলাম। তো আমারটা পড়েছিল 1000-1500-এর মধ্যে। তো বাকি তো আর কিছু বলা নেই, এখন ওই বলবে, আমি তো শুধু শুনতে এসেছি। এরপর আসি বিয়ের সকালবেলা, মানে নান্নিমুখ বা বৃদ্ধির সময়টা। আমি পরেছিলাম একটা লাল হ্যান্ডলুম শাড়ি, আর তার সাথে আমি অনলাইনে একটা খুব সুন্দর ব্রাইডাল টাইপের ব্লাউজ পেয়েছিলাম, যেটা সাদার ওপর লাল নেটের কাজ করা হাতটায়। তো তোমরাও এরকম বিভিন্ন অনলাইন যে শপিং ওয়েবসাইটগুলো আছে সেখানে দেখতে পারো, এরকম অনেক ব্রাইডাল টাইপের ব্লাউজ তোমরা কিন্তু পেয়ে যাবে খুব কম রেঞ্জের মধ্যে, 1000-এর মধ্যে তো তোমরা পেয়ে যাবে। তো বৃদ্ধির এই পুরো লুকটা তোমরা কমপ্লিট করতে পারো 1500 থেকে 2000-এর মধ্যে, এর থেকে বেশি আই থিঙ্ক লাগবে না। এবার নেক্সট আইটেম হচ্ছে গায়ে হলুদের শাড়ি। গায়ে হলুদে কি পরবে? গায়ে হলুদে আমি এটা একটা টিপস তোমাদের দিয়ে রাখি যে গায়ে হলুদের শাড়িটা চেষ্টা করবে খুব কস্টলি না নেওয়ার, মানে খুবই নর্মাল একটা শাড়ি নেওয়ার। তাঁত চাইলে তোমরা তাঁত নিতে পারো, সেটা 500 থেকে 700-র মধ্যে চলে আসবে। কারণ কেন বলছি, কারণ এই যে গায়ে হলুদের শাড়িটা, এটার কাজ শুধুমাত্র গায়ে হলুদের ওই জলটা পড়া মাত্র, তারপরে তোমাকে ওই শাড়িটা খুব যত্ন করে তুলে রেখে দিতে হবে। ওই শাড়িটা কিন্তু তুমি আর পরতে পারবে না। তো বিয়ের সময় যদি তোমরা বরের বাড়ির সাথে কথা বলে নিতে পারো, যদি এটা সম্ভব হয়। অনেক সময় আমি জানি যে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কথা বলে নেওয়াটা সম্ভব নয়, বাট যদি পারো তাহলে তোমরা এটা বলতে পারো যে গায়ে হলুদের শাড়িটায় খুব বেশি ইনভেস্ট না করতে তোমরা তাঁত নিতে পারো যেরকম বললাম। আর যদি তোমাদের আমার মতন তাঁতে ফোবিয়া থাকে, কারণ বেসিক্যালি আমাকে তাঁত পরলে একটা ওই ফুলে ফেপে ওঠা টুনটুনির মতো লাগে, তো যদি তোমাদেরও সেরকমই কোনো ব্যাপার থেকে থাকে তাহলে তোমরা কিন্তু হ্যান্ডলুমের দিকে যেতে পারো। হ্যান্ডলুমেরও কস্ট পড়বে ওই 1200 to 1500-এর মধ্যে, এর মধ্যে তোমরা গায়ে হলুদের শাড়িটা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে গায়ে হলুদের জুয়েলারি। এখন খুব চল উঠেছে, তোমরাও জানো যে ফ্লোরাল জুয়েলারি যেগুলো হয় সেগুলো পরার। তো সেই ফ্লোরাল জুয়েলারি আমি ইয়েলো পরিনি, তাই আমি পরেছিলাম রেড। তোমরা এরকম ডিফারেন্ট কিছু ট্রাই করতে পারো। সেটাও আমি নিয়েছিলাম অনলাইন থেকে। তো ওখানে ওটারও কস্ট পড়েছিল অ্যারাউন্ড 700 to 800-এর মধ্যে। তার মধ্যে কানের দুল, টিকলি, হার, হাতের দু হাতের একটা রিস্ট বেল্ট টাইপের এসে যাচ্ছে। এরপর আসি গায়ে হলুদের ব্যাকড্রপের কথায়। তোমরা ডেকোরেটর যাকে হায়ার করেছিলে তার সাথে কথা বলে নিজের চয়েস সুন্দর করে একটা বানিয়ে নেবে। তো এই ক্ষেত্রে পিন্টারেস্ট এগেন তোমার হেল্প করবে।
কারণ ওরা জেনারেলি ফোনে ছবি দেখায় ওদের প্রিভিয়াস ওয়ার্কের। তো তুমি সেখান থেকে নাও চুজ করতে পারো, তুমি বলতে পারো যে না আমি নিজে থেকে দেখাবো কী করতে হবে, জাস্ট কথা বলে নেবে। আর এই ক্ষেত্রে তোমার খরচা হবে প্রায় 2 থেকে 3 হাজারের মধ্যে। আর এই ব্যাকড্রপটাকেই তোমরা সন্ধ্যেবেলাতে সেলফি জোন হিসাবে ইউজ করতে পারবে। শুধু ওই পেছনে যে লেখা থাকবে ওই লেখাটাকে সরিয়ে দেবে। আর হ্যাঁ, একটা প্লিজ হাত জোর করে বলছি, পিছনে হালদি লিখবে না, বাংলায় লেখো, গায়ে হলুদ লেখো, ব্যাস এইটুকু তোমাদেরকে রিকোয়েস্ট আছে আমার। এরপরেই চলে আসছে সেই গ্র্যান্ড ইভেন্ট, দ্য ডি ডে। বিয়ের প্রথম চিন্তা আসে যে কি পরবো। ফার্স্টে আসে মেয়েদের শাড়ি। আমরা লাল শাড়ি বা লাল বেনারসি পরাটাই প্রেফার করি। এবার তোমাদের নিজেদের পছন্দ মতো অন্যান্য কালার থাকতেই পারে। এখন অনেকেই করছে যে লালটা ছাড়াও অন্যান্য কোনো প্যাস্টেল শেড বা অন্য কালার তার বেনারসি তোমরা পরতে পারো। এবার যেটাই পরো না কেন বাড়ি থেকে কিন্তু ডিসাইড করে তোমরা কিনতে যাবে যে কি কালারের শাড়ি তোমরা কিনবে। কারণ যে কোনো দোকানেই যাও, যেখানেই যাও, এত শাড়ির সম্ভার যে তোমরা হারিয়ে যাবে। এর রেঞ্জ কিন্তু বিশাল, মানে 5,000 থেকে শুরু করে 15,000, 25,000, 50,000-এর শাড়িও তোমরা পেতে পারো। কিন্তু আমরা যেহেতু এখানে বাজেট বানাচ্ছি, তাই জন্য আমরা একটা রেঞ্জ দিতে পারি 5 থেকে 15,000-এর মধ্যে তোমরা বিয়ের বেনারসি কিন্তু খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে। অ্যান্ড আমরা কিনেছিলাম সেলের সময়, তো যেহেতু চৈত্র সেল ছিল তো আমরা খুব কম দামের মধ্যে কিন্তু খুব সুন্দর শাড়ি পেয়েছিলাম। আদিমোহিনী মোহন থেকে আমার বিয়ের বেনারসিগুলো কেনা। তো তোমরাও চাইলে যদি তোমাদের বিয়ের মাঝখানে কোনো চৈত্র সেল থাকে, মানে চৈত্র মাস তোমরা যদি পাও, এবার এটা যদি এই বছরের শেষের দিকেই বিয়ে হয় তাহলে তোমরা পারবে না, বাট যদি একটু পরের দিকে হয় তাহলে তোমরা এই সেলটাকে কিন্তু কাজে লাগাতে পারো। তো খুব ভালো ভালো শাড়ি তোমরা খুব কম দামে পেয়ে যাবে। বাট যে শাড়িটাই কেনো আমি সাজেস্ট করব খুব কমফোর্টেবল কিছু কেনার জন্য। কারণ এই শাড়িটা পরে তোমাকে একবার উঠতে হবে, একবার বসতে হবে, হাঁটা চলা সমস্ত কিছু এই শাড়িটা পরে থাকতে হবে। এবং বিয়ের শুরু থেকে একদম শেষ পর্যন্ত, মানে বিদায় পর্যন্ত তোমাকে এটা পরে থাকতে হতে পারে। তো এতটা টাইম স্প্যান যখন তুমি একটা জিনিস ক্যারি করছো, সেটা কমফোর্টেবল হওয়া খুব প্রয়োজন। তো এবার আসি বরের ড্রেসের কথায়। তো বরের ক্ষেত্রে 2খানা সেট ধুতি পাঞ্জাবি লাগবে। বা তোমরা যদি ধুতি পরতে না চাও, কমফোর্টেবল না হও, তো তোমরা পাজামা পরতে পারো। তা আমি বলবো যে একবার ট্রাই করা উচিত ধুতি পরা, কারণ ধুতিটা খুব ভালোই লাগে সমস্ত বাঙালি ছেলেদেরকে, স্পেশালি বিয়েতে, নিজের বিয়েতে। আর কেন দুটো লাগবে? কারণ প্রথমে একটা পরে তুমি যাবে বিয়ে করতে, আর সেকেন্ডটা মেয়ের বাড়ি থেকে দেওয়া হয়, যেটা বিয়ের সময় ওই পিঁড়িতে বসা হয় ওখানে। আমি বলবো ওখানেও বেশি খরচা করানো দরকার নেই। আমি আদিমোহিনী মোহন থেকে নিয়েছিলাম, তো দুটো ধুতি দুটো পাঞ্জাবি মিলিয়ে টোটাল আমার 4,000-এর মতো হয়ে গেছিলো। তো এবার যদি তোমার ইচ্ছা হয় যে তুমি ব্র্যান্ডেড জিনিস পরবে, তো মিনিমাম সব মিলিয়ে 10 থেকে 12,000 তো পড়বেই পড়বে। তো যেহেতু আমরা এখানে বাজেট ওয়ে নিয়ে কথা বলছি, তো আমরা ব্র্যান্ড থেকে দূরেই থাকবো। এরপর সব মেয়েদের স্বপ্নের জিনিস মেকআপ। সবাই চায় যে বিয়ের দিন আমাকে বিয়ের সাজে যেন সবচেয়ে সেরাটা লাগে। তো মেকআপ আর্টিস্ট তোমরা বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবে, প্রচণ্ড ডিফার করে, একটা এখানে তো একটা এখানে। তাও যদি একটা কস্ট বলতে হয়, আমি বলতে পারি 10,000 থেকে 25,000-এর মধ্যে তোমরা ভালো মেকআপ আর্টিস্ট পেয়ে যাবে। এবার এখানে একটা টিপস আছে, সেটা হচ্ছে তোমরা যে মেকআপ আর্টিস্টকেই বুক করো তাকে মাল্টিপল দিনের জন্য বুক করবে। মানে তোমার বিয়ের যে মেকআপ তোমার দরকার, যে দিন তোমার মেকআপ দরকার, সেই একই মেকআপ আর্টিস্টকে বুক করার চেষ্টা করবে। এতে করে মেকআপ আর্টিস্টের কাছেও একটা কিন্তু ডিসকাউন্ট থাকে, যে মাল্টিপল দিন বুক করলে তোমরা এতটা ডিসকাউন্ট পাবে। আমার ক্ষেত্রে আমার বাজেট ছিল, মানে আমার পড়েছিল কস্ট 8 থেকে 10,000-এর মধ্যে। নেক্সট জিনিস হচ্ছে বিয়ের ওড়না। এবার ওড়না জিনিসটাও হচ্ছে তুমি একবারই পরবে বিয়ের দিনকে, বিয়ের ওড়নাটা তুমি অন্য কোনো জায়গায় পরে যাবে না, পরে গেলে লোকে পাগল ভাববে। তো বিয়ের ওড়নাটাতেও আমি খুব একটা ইনভেস্ট করার পক্ষপাতী নই। তো আমার যে বিয়ের ওড়নাটা ছিল সেটা আমি বড়বাজারের একটা দোকান থেকে কিনেছিলাম। আমার কস্ট পড়েছিল অ্যারাউন্ড 700 থেকে 1000-এর মধ্যে। এবার তোমরা বিভিন্ন দোকান ঘুরে দেখতে পারো ওখানে, কারণ বড়বাজার এমন একটা জায়গা না, ওখানে
ব্রাইডাল টাইপের অনেক ওড়না, অনেক ডিফারেন্ট ডিজাইনে পেয়ে যাবে, আর সেটারও খুব কম দামে, তো তোমরা ওটা দেখতে পারো। নেক্সট আসি ব্রাইডের জুতো আর ব্যাগের ক্ষেত্রে। বড়বাজারের বিভিন্ন দোকানে তোমরা 1000 টাকার মধ্যে জুতো আর সেম ওই কস্টেই ব্যাগ পেয়ে যাবে। খুব ভালোভাবে তোমরা এখানেও বাঁচাতে পারো। আমি একটা জাস্ট বলে রাখি, যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমি এঙ্গেজমেন্টের জুতোটাই বিয়েতেও চালিয়ে দিয়েছিলাম, বিয়ের জন্য আলাদা করে কোনো জুতো কিনিনি। কারণ দেখো, জুতোটা তো খুব একটা কেউ দেখবে না, মানে জুতোটা তুমি কি পরছো, তো ওটাতে ডাবল খরচা করার আমার কাছে ওটা মনে হয়নি, তো আমি করিনি। তোমরা এভাবে টাকা বাঁচাতেই পারো। তবে যে জুতোটাই কেনো না কেন, আমি সাজেস্ট করব কমফোর্টেবল কিছু কিনতে, কারণ ওই জুতোটা পরে তোমাদেরকে সারাদিন থাকতে হবে। যদি তোমাদের সিঁড়ি ভাঙতে হতে পারে, স্টেজ যদি একটু ওপরে হয় তাহলে তোমাদের স্টেজে ওঠানামাও করতে হবে, তো শাড়ির মতনই জুতোটাও খুব ইম্পর্টেন্ট, কমফোর্টেবল থাকা। তো যাই কেন, কমফোর্টেবল কিছু কিনবে। এবার আসি বরের জুতোর ক্ষেত্রে। তো পাঞ্জাবির মতো এখানে কিন্তু 2 সেট লাগবে। একটা সেট যেটা তুমি পরে যাবে বিয়ে করতে, আর সেকেন্ড হচ্ছে মেয়ের বাড়ি থেকে যেটা তোমাকে দেওয়া হবে। তো আমি বলবো একটা এক্সট্রা সেট কিনে রাখো, কারণ যদি শালিরা দরজা ধরে, বুঝতে পারছো, যদি চুরি করা, তো নিয়ে যাক, তোমার কাছে একটা ব্যাকআপ আছে। তো এই ক্ষেত্রেও তোমরা কোলাপুরি জুতো মোটামুটি 1.5 থেকে 2000-এর মধ্যে পেয়ে যাবে। বাট পার্সোনালি আমি পছন্দ করি না, আমার আনকমফোর্টেবল লাগে অতক্ষণ পরে থাকতে হবে, তাই আমি সিম্পল চামড়া জুতো কিনেছিলাম ওই 500 থেকে 1000-এর মধ্যে রেঞ্জে। এগুলো বাদে যে ইম্পর্টেন্ট জিনিস তোমার নেক্সট লাগবে সেটা হচ্ছে টোপর বড়ের ক্ষেত্রে। তো সেম 2 সেট, একটা পরে বিয়ে করতে যাবে, সেকেন্ড হচ্ছে মেয়ের বাড়ি থেকে দেওয়া হবে। তো যেটা বিয়ে করতে যাবে সেটা শুধু ওই জার্নিটুকুই ইউজ হবে, আর কোনো তার ইউজ নেই। তো ওটা বলবো আমি একদম কম দামি 500 টাকার মধ্যে কিনে নাও যে কোনো দোকান থেকে। আর যেটা মেয়ের বাড়ি থেকে কেনা হবে সেটা তুমি একটু রেঞ্জে কিনতে পারো, বাট খুব বেশি নয়, 1.5 থেকে 2000-এর মধ্যে আরামসে পেয়ে যাবে। হ্যাঁ, আমি জানি এখন ট্রেন্ডে উঠছে, কলকাতা অনেক কিছু দোকান খুলে গেছে যেখানে খুব ডিজাইনার জিনিস পাওয়া যায়, কিন্তু একটার দাম 3 থেকে 4000 বা আরও বেশি। তো তোমার যদি ইচ্ছা হয়, শখ হয় তো কিনতে পারো, বাট এগেন বাজেট ভিডিও, তো ওখান থেকে আমি দূরে থাকবো। এরপর আসি মালার কথা। এবার ডিপেন্ড করছে মালার কস্টটা, যে তোমরা কি ফুল চাইছো আর মালাটা কতটা মোটা হচ্ছে বা সরুর মধ্যে তোমরা রাখতে চাইছো। এবার অনেকে কি করে, দেখতে ভালো লাগার জন্য, আমরাও করেছিলাম এই ভুলটা, যে মালাটা অনেকটা মোটা করে ফেলেছিলাম, মানে সিঙ্গেল লাইনে ফুলটা না দিয়ে আমরা প্রায় 2-3টে লাইন দিয়ে ফেলেছিলাম আমাদের এঙ্গেজমেন্টের সময়। তো তখন থেকে আমরা বুঝতে পেরেছি যে না, এটা খুব বাজে ডিসিশন, কারণ মালাটা অনেকটা সময় পরে থাকতে হবে বিয়ের দিন তোমাদেরকে। প্রায় বিয়ে যখন শুরু হবে তখন থেকে বিদায় পর্যন্ত প্রায় তোমাকে ওটা পরে থাকতে হয়। তো যদি মালাটা খুব মোটা হয় তাহলে খুব ইচিং হয় বা খুব ইরিটেশন হয়। তো সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করব যে মালাটা তোমরা চেষ্টা করবে যে কোনো ফুল, মানে তোমাদের যে কোনো পছন্দের ফুল দিয়ে তৈরি করো না কেন, সিঙ্গেল লাইনের তৈরি করতে। তাতে তোমরা কস্টেও একটুখানি তোমাদের সাশ্রয় হবে, আর তোমাদের নিজেদের ইরিটেশনও হবে না, ওটা কমফোর্টেবলও থাকবে। কারণ যখন মালা বদল হবে তো সিঙ্গেল থেকে ডবল তো এমনিই হয়ে যাবে। তো তুমি যদি প্রথম থেকে আবার ডবলই করে ফেলো তাহলে বুঝতে পারছো তোমাকে দেখা যাবে না, শুধু মালা দেখা যাবে, এরকম অবস্থা। আর কোথা থেকে করবে, তো তোমরা লোকাল থেকেও করতে পারো, বা তোমরা যেতে পারো মল্লিকঘাট, হাওড়া। তো ওখানে পুরো ফুলের মার্কেট আছে। তো বিয়ের কিছুদিন আগে যাবে, গিয়ে ফাইনালাইজ করে নেবে কি তোমার চয়েস, ছবি অবশ্যই তুলে নেবে, আর কন্ট্যাক্ট নম্বর নিয়ে নেবে সেই দোকানে। কারণ এই মালার ডেলিভারি হয় বিয়ের দিন সকালবেলা। তো স্বাভাবিক তোমরা তো যেতে পারবে না, তোমাদের কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় যাবে, তো তাকে এই জিনিসগুলো তুমি রিলে করে দেবে, তো সে কোনো ত্রুটি ছাড়া সেই জিনিসগুলো নিয়ে আসতে পারবে। নেক্সট মেজর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পুরোহিত। পুরোহিতের জন্য তোমাদের কস্ট পড়তে পারে অ্যারাউন্ড 5 to 7,000। এর মধ্যেই আশা করি তোমরা তোমাদের পাড়ায় কোনো ভালো পুরোহিত পেয়ে যাবে। আর তার সাথে একজন লাগে রেজিস্ট্রারের খরচা পড়ে অ্যারাউন্ড 3,500 থেকে 4,000-এর মধ্যে। যদি তোমরা গিয়ে করো তাহলে কস্ট একটু কম হতে পারে, বা যদি তোমরা বিয়ের ভেন্যুতে করো তাহলে কস্টটা একটু বাড়তে পারে। তো রেজিস্ট্রিকে বলে রাখি, এখন ট্রেন্ড হয়েছে যে বিয়ের দিনে আর রেজিস্ট্রি হয় না, জেনারেলি কিছু মাস আগেই হয়ে যায়।
আমরাও তাই করেছিলাম, এঙ্গেজমেন্ট করেছিলাম একটা ইভেন্ট। যদি তোমরা চাও যে না বিয়ের দিনই করবো, এটা কস্ট এফেক্টিভও আছে, কেন একটা পুরো ইভেন্ট তোমায় করতে হচ্ছে না, তোমায় বলবো কোনো প্রবলেম নেই, বাট কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কারণ বিয়ের দিনে এমনিতেই অনেক কাজ থাকে, প্রচুর রিচুয়ালস থাকে, আর তার উপরে তুমি যদি এটা ঢুকিয়ে দাও তাহলে কিন্তু টাইমটা একটু হেক্টিক হয়ে যাবে। তাও যদি প্ল্যান করে করো কোনো অসুবিধা হবে না। আর ব্রাইডের ক্ষেত্রে বলে রাখি, যখন মেহেন্দি পড়বে তো এই বাঁ হাতে বুড়ো আঙুলে মেহেন্দিটা পড়বে না, বলে দেবে মেহেন্দি আর্টিস্টকে। কারণ যখন তোমার রেজিস্ট্রি হবে বিয়ের দিনে তো বায়োমেট্রিক নেয়, তো বায়োমেট্রিক নাই হতে পারে যদি মেহেন্দি থাকে, তো এই জিনিসটা মাথায় রাখবে। এরপর আসে ট্রান্সপোর্ট। তো ট্রান্সপোর্টে কার কটা গাড়ি লাগবে সেটা ডিপেন্ড করে তোমাদের কতজন মেম্বার যাওয়া আসা করছে সেটার উপর, আর তোমাদের বিয়ের ভেন্যু থেকে তোমাদের বাড়ি কতটা দূরে সেটার উপর। তো সেই বিষয়ে আমি যাচ্ছি না। মেইন যে গাড়িটা লাগে সেটা হচ্ছে বরকে নিয়ে আসার জন্য, বরের গাড়ি। তো বরের গাড়ি তোমরা চাইলে একটা গাড়িকেই দুদিনের জন্য বুক করতে পারো। একটা হচ্ছে বরকে নিয়ে আসার সময়টা, মানে বিয়ের দিন সন্ধেবেলাটা, আর সেই একই গাড়িতে তোমরা মেয়েকে যখন শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হবে তো সেই গাড়িটা ইউজ করতে পারো। এবার দুই বাড়ি থেকে যদি কথা বলে সেটা ডিসাইড না করা যায়, কারণ হতেই পারে দুটো বাড়ির ডিসিশন আলাদা হতেই পারে, চয়েসও আলাদা হতে পারে, যদি সম্ভব হয় তাহলে এটা করে দেখতে পারো। আর যদি আলাদা করে আমি বলি যে বরের গাড়ির কস্ট কত পড়তে পারে শুধুমাত্র রেন্টের জন্য, তাহলে আমার পড়েছিল 4 থেকে 5 হাজারের মধ্যে। এবার তোমাদের যদি সময় বাড়ে, মানে এটা আমি বললাম 6 ঘন্টা বা 8 ঘন্টার হিসেবে, এবার যদি তোমাদের সময় বাড়ে যে এর থেকে বেশি সময় তোমরা রাখতে চাইছো তাহলে কিন্তু গাড়ির কস্টও বাড়বে। এবার শুধু রেন্টটা তো গেল, এরপর আসে সাজানো, ফুল দিয়ে যে গাড়িটা সাজাবে সেটা। যদি তোমরা ডেকোরেটরকে দিয়ে সাজাও তাহলে গাড়িটা সাজাতে তোমাদের লেগে যেতে পারে 2 থেকে 2.5 হাজার টাকা। এইখানে তোমরা বাঁচাতে পারো কিভাবে? তোমরা গাড়িটা বুক করলে, বুক করার পর তোমরা সেটাকে নিয়ে চলে যেতে পারো বিয়ের দিন সকালবেলা ফুলের মার্কেটে। ফুলের মার্কেটে নিয়ে গেলে ফুলের সাথে, ফুলের যে দাম পড়বে সেই ফুলের দামের সাথে কিছু মিনিমাল কস্ট দিয়ে ওরা কিন্তু গাড়িটা সাজিয়েও দিতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের 1.5 থেকে 2 হাজারের মধ্যে খুব ভালোভাবে গাড়ি সাজানো হয়ে যাবে। আর বিদায়ের দিনও সেম, একটা গাড়ি করে মেয়েকে শ্বশুরবাড়িতে আনা হয়, তো এই ক্ষেত্রেও কস্টিং সেমই পড়বে। এবার তোমরা যদি চাও যে ওখানে গাড়ি সাজাবে তো কস্টিংটা আরও বাড়তে পারে, তো এই ক্ষেত্রে 3 থেকে 4 হাজারের মধ্যে হয়ে যাবে সেমভাবেই। আচ্ছা, নেক্সট একটা খরচা, সেটা হচ্ছে ফুলসজ্জার খাট। তো তোমরা ডেকোরেটরের সঙ্গে কথা বলে নিজের পছন্দ মতো ছবি দিয়ে বা ওদের ক্যাটালগ থেকে চুজ করতে পারো খাট, কিন্তু এখানে একটু টাকা বাঁচানোর সুযোগ আছে। সেটা হচ্ছে স্পেশালি বন্ধুবান্ধব আর ভাই বোন অনেক থাকে, আত্মীয় স্বজনরা, তো তাদেরকে কাজে লাগিয়ে এই খাট সাজানোর ব্যাপারটা করতে পারো ফুল দিয়ে। সেই ক্ষেত্রে তোমাদের প্রায় 1000 টাকা মতো বেঁচে যাবে। আর ওভারঅল তোমরা নিজেরা করো বা ডেকোরেটর কিন্তু করাও, তোমাদের 2 থেকে 3 হাজারের মধ্যে খরচা হবে পুরো জিনিসটা নিয়ে। আর এক্ষেত্রে বলে রাখি, সাজানো কোনো ব্যাপার নয়, নিজের আইডিয়াতেও করতে পারো। আর প্লাস ইউটিউব তো আছেই, ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবে যে কীভাবে একটা খাট সাজাতে হয় ফুলসজ্জার। তো খুবই ইজি ব্যাপার, এটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই। তোমরা কিছু ফুল বা টাওয়েলও ইউজ করতে পারো এটা মানে ঘাটটা সাজানোর জন্য। টাওয়েলগুলো অনেক, দেখবে টাওয়েল নিয়েও অনেক কিছু মোটিভ করা যায়, তো সেগুলো খুব সুন্দর দেখতে লাগে। মানে জাস্ট আইডিয়া দিচ্ছি, তোমরা বাকি তো ইউটিউবে পেয়ে যাবে। এর পরের রিচুয়ালসটা হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান, যেটা রিসেপশনে সকালবেলা হয়ে থাকে। ওই দিনকে আমি পরেছিলাম একটা ব্লু কালারের বেনারসি শাড়ি, আর পার্থ পরেছিল ব্লু কালারের পাঞ্জাবি, তার সাথে পাজামা। আমার কস্ট পড়েছিল অ্যারাউন্ড 2 to 3K, আর পার্থর পড়েছিল ওই 2000-এর মধ্যে। তো এটার মধ্যে আমার শাড়ি, ব্লাউজ আর ওর পাঞ্জাবি পাজামা সবটা ইনক্লুডেড ছিল। নেক্সট আসি রিসেপশনের কথায়। তো এখানে আগে বলে রাখি যে এখানে আমাদের খরচাটা একটু বেশি হয়ে গেছিলো, কারণ আমার খুব শখ ছিল স্যুট পরা, খুব ভালো একটা স্যুট পরা। তো আমি একটা 3 পিস স্যুট বানিয়েছিলাম, যেটার কস্ট হয়ে গেছিলো 30,000। আর
ওর ক্ষেত্রেও লেহেঙ্গা পড়ে গেছিলো প্রায় 17 থেকে 18,000 টাকা। তো বুঝতেই পারছো এখানে আমাদের ঠিক বাজেট মেনটেন হয়নি, কিন্তু এটা শখ ছিল তাই করেছি। তো তোমরা যদি চাও যে কম বাজেটে করবে তো কোনো প্রবলেম নেই। বড় বাজারে 5,000 থেকে 10,000-এর মধ্যে দারুণ লেহেঙ্গা পেয়ে যাবে, আর স্যুটও একই দামে পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আর এখানে আমি একটা টিপ দিতে চাইছি, সেটা হচ্ছে যদি খুব প্রবলেম থাকে, কারণ দেখো এই স্যুটটা পরে পরা যাবে, বাট এই লেহেঙ্গাটা স্পেশালি পরে পরা খুব চাপের, এত ভারী হয় জিনিসটা। তো তোমরা রেন্ট করতে পারো, এরকম কলকাতায় অনেক জায়গা আছে, অনলাইনেও আছে, এখানে তোমার ব্রাইডাল ড্রেস রেন্ট পাওয়া যায় রিসেপশনের জন্য। তো সেখানে দেখতে পারো। আমি শ্যুটটা করিয়েছিলাম হচ্ছে বারকাত আলিয়ান ব্রাদার্স থেকে, আর ও কিনেছিল লেহেঙ্গাটা সেটা হচ্ছে ওমিওর থেকে, বড় বাজারে। আর সেকেন্ড হচ্ছে অনেকে স্যুট পরে না, অনেকে বলে যে আমি স্যুট পরবো না, আমি ইন্দো ওয়েস্টার্ন পরবো, বান্দগালা বা শেরওয়ানি এরকম টাইপের জিনিস। তো সেগুলোও প্রচুর রেঞ্জের জিনিস আছে, সেগুলো বড় বাজারে খুব ভালোভাবে পেয়েছে। এই জিনিসগুলো বলবো অনলাইনে কিনবে না। তো আমাদের ক্ষেত্রে খরচাটা বেশি হয়েছিল, বাট তোমরা এর থেকে অনেক 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 কম দামে কমপ্লিট করে দিতে পারবে জিনিসটা। মানে বড় বাজারে এমন অনেক দোকান আছে যেখানে যদি তুমি যাও তাহলে তোমাকে একদম মাথার পাগড়ি থেকে শুরু করে একদম জুতো পর্যন্ত যা নেবে। এবার তার মধ্যে ছেলেদের কিছু জুয়েলারিজও থাকে, মানে ইন্দো ওয়েস্টার্নের সাথে অনেকে অনেক জুয়েলারিও ক্যারি করতে চায়। তো সেগুলো যদি নিতে চাও তো ওরা পুরোপুরি কাস্টমাইজ করে দেয়, এবং 10 থেকে 15,000-এর মধ্যে সেটা খুব ইজিলি হয়ে যাবে। আগে থেকে ঠিক করে নেও দুজনে মিলে যে কালার কন্ট্রাস্টিং করবে নাকি সেম করবে। আমরা যেমন করেছিলাম বিয়েতে সেম ম্যাচিং করেছিলাম, দুজনেই লাল পরেছিলাম। আর ঠিক করেছিলাম যে রিসেপশনে আমরা কন্ট্রাস্টিং পরবো। কী কালার পরবে সেটাও আগে থেকে ভেবে নেবে, কারণ ওখানে গিয়ে যদি তুমি চুজ করতে লেগে যাও শেষ নেই কালারের, তো সময় নষ্ট হবে। কালার ফ্যামিলিটা অন্তত চুজ করে যাও, তাহলেও সুবিধা হবে। হ্যাঁ, অনেকে দেখি শাড়ি পরতেও ভালোবাসে, তো শাড়ি পরবে, এটা নয় যে লেহেঙ্গাই পরতে হবে। এরপর আসি মেয়েদের রিসেপশনের জুয়েলারির জন্য। লেহেঙ্গার সাথে সোনার গয়না পরতে ভালোবাসি না, তাই আমি পরিনি। এবার তোমরা যদি শাড়ি পরো তাহলে তো যে সোনার গয়নাগুলো তোমরা বিয়েতে পরেছিলে সেগুলো পরে নিতে পারবে। বাট যদি লেহেঙ্গা পরো আর মনে করো যে স্টোনের জুয়েলারি পরবে, তাহলে বড় বাজারে 600 থেকে 1000-এর মধ্যে কিন্তু স্টোনের এরকম জুয়েলারি পেয়ে যাবে, যেখানে তোমরা সমস্ত ইনক্লুডেড। আমার যেমন পার্সোনাল চয়েস ছিল যে আমি এডি জুয়েলারি পরবো আমার লেহেঙ্গার সাথে একটুখানি ম্যাচিং করে, তো সেটা আমার একটু বেশি কস্ট পড়ে গেছিলো। সেটাও আমি বড়বাজার থেকেই কিনেছিলাম। আমার আগে বলে দিই কী ইনক্লুডেড ছিল, তারপর কস্টটা বলছি। আমার ইনক্লুডেড ছিল টিকলি, হার, আংটি, কানের, ওই হাতে 6 গাছা চুড়ি ছিল। এইগুলো আমার পড়েছিল 4 থেকে 4,500 টাকা। তো এডি কিনলে একটুখানি কস্টটা বাড়বে। আর যদি চাও যে নর্মাল স্টোন, তাহলে তো বললাম 1000 থেকে 1,500-এর মধ্যে, ম্যাক্স 1,500-এর মধ্যে অনেক ভালো ভালো সেট এসে যাবে। এবার সোনার গয়না পরলে তোমাদের এক্সট্রা জুয়েলারির খরচা কমে গেল। এইবার একটা টিপস দিয়ে রাখি, জাস্ট যদি খুব মোটা কিছু পরো, মানে ধরো একদম গলা ভর্তি করা একটা নেকলেস কিনলে বা কিছু, সেটা পরবর্তী সময়ে পরা যায় না। তো আমি বলবো যদি স্টোনের কেনো তাহলে খুব এলিগেন্ট স্লিকের মধ্যেও কিনতে পারো, বা গর্জিয়াস হলেও পাতলার মধ্যে অনেক কিছু পাওয়া যায়। তো ওই রকম টাইপের জুয়েলারি কিনলে তোমরা আশা করি সমস্ত জায়গায় পরতে পারবে, পরবর্তীকালে অন্যান্য বিয়েতেও পরতে পারবে। বাট খুব মোটা যদি কিনে ফেলো না, ওটা পরবর্তীকালে ইউজ করতে খুব কষ্ট হয়। তো এতক্ষণ এই ভিডিওতে যা যা বললাম সেখানে কিছু জিনিস আমরা বাদ রেখেছি, যেমন খাবার, ফুড। তো কারণ এটা বাদ রেখেছি কারণ এটা কোনো বাজেট গাইড তো দেওয়া যায় না। তোমার কত লোক হবে তোমরাই জানো, আমার মতো সেম নাও হতে পারে, কি মেনু করবে, বসি খাওয়াবে নাকি বাফে করবে। তো যদি এটা নিয়ে তোমরা কোনো আলাদা ভিডিও চাও তো নিচে কমেন্টে জানিও, আমরা চেষ্টা করবো আনতে। তো এবার তুমি যদি এই পুরো ভিডিওতে যে বাজেটটা বললাম যদি যোগ করো, তাহলে দেখবে একটা অ্যামাউন্ট আসছে। এই বাজেটের মধ্যে তোমরা খুব সহজেই নিজেদের বিয়েটা কভার করতে পারবে। তো এটা নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে অফকোর্স বলো। একটা বিয়ের সবচেয়ে শখের জিনিস সেটা হচ্ছে ফটোগ্রাফার। যে অনেক আগেও তো বলছিল যে আমি বিয়েটা করছি ফটোগ্রাফি করার জন্য। যাই হোক, তো আমাদের নেক্সট ভিডিও হতে চলেছে যে কিভাবে ফটোগ্রাফার চুজ করতে হবে, কিভাবে মেক শিওর করতে হবে যে ফটোগ্রাফারটা ভালো, অ্যান্ড কী কী জিনিস, কী কী ফ্যাক্টর পুরো তোমার বিয়ের ফটোগ্রাফিতে তোমাকে জিজ্ঞেস করতে হবে। তো রেডি থাকো, স্টে টিউন ফর দ্যাট ভিডিও।
আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা যদি আমাদের এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে আমাদের উৎসাহ দিও, খুব ভালো লাগবে। আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগছে। আমরা আরও অনেক ভিডিও আনতে তাতে উৎসাহ পাবো। আবার দেখা হবে পরের ভিডিওতে ফটোগ্রাফি নিয়ে। তো ততক্ষণ টাটা।